আমি চাচ্ছি যে আমাদের পঞ্চগড় জেলার বিশেষ করে অবহেলিত যেই সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো যার দ্বারা দ্রুত সম্ভব করা যায়, যাকে দিলে ভালো হয় তাকেই মনে হয় ভোটটা দেওয়া দরকার। আমার যা ভোট ইতিপূর্বে আমি যা দিতে পারিনি এবার ভোট দিব। আমার ব্যক্তিগত ভোট আমি নিজেই দিব, আমি যাকে খুশি হবে তাকে ভোট দিব। আমাদের পঞ্চগড়ে ভালো কাজ করবে, উন্নয়ন করবে, রাস্তাঘাট, স্কুল কলেজ, পঞ্চগড়ের উন্নয়ন, আমরা সেই ব্যক্তিটাকে বেছে নেব। একজন সুশিক্ষিত যে ব্যক্তি যাকে ভোট দিলে এই পঞ্চগড়ে উন্নয়ন হবে, আমরা সেই ব্যক্তিকে আশা রাখি যে এরকম ব্যক্তিকে আমরা ভোট দিতে পারবো ইনশাআল্লাহ। আমি এবার তরুণ ভোটার। গত বছর আমার ভোট উঠছিল কিন্তু আমি ভোট দিতে পারি নাই। ভোট কেন্দ্রে যাওয়ার আগেই দেখি ভোট হয়ে গেছে। তো এবার আমি প্রথমবার ভোট দিব। তো আমি আশাবাদী যে আমি এমন একজনকে নির্বাচিত করব বা আমি এমন একজনকে ভোট দিব যে দেশের মানুষের হয়ে কাজ করবে, দেশের বেকারত্ব দূরীকরণে কাজ করবে, দেশে মাদক দূরীকরণে কাজ করবে। আমি যেন আমার ভোটটা আমি দিতে পারি। নির্বাচন আমার মনে হয় যে 100-এর মধ্যে 100 আদার আশাবাদী যে নির্বাচন খুব সুন্দর হবে। সবাই নমিশন দাখিল করছে এবং উৎসর্ম ভোট চলছে। দেখতেছি আমিষ ভোটের একটা যে আমিষ সেটা চলতেছে। আমি যেহেতু আমার জীবনের প্রথম ভোটটা দিব, তো আমি সৎ যোগ্য প্রার্থী দেখেই আমার ভোটটা দিব। আমার ভোট আমি দিব, আমার যাকে মন চায় আমি তাকে দিব, এখানে কোনো চাপ প্রয়োগ নেই। আমার মন থেকে যেটা আশা সেটা হচ্ছে যে আমি নতুনত্বকে দিতে আগ্রহী, কারণ সেই পুরাতন আদি যুগের লোক আমি জন্মের পর থেকে দেখে আসছি, তাদের চিন্তাভাবনার সাথে আমাদের চিন্তাভাবনা কখনো যায় না। তারা আমাদের মনোভাবটা বুঝবেন, আমরা কি চাই, ইয়াংরা কি চাই। বর্তমান দেশ শাসন করতেছে ইয়াংরা। আমি চাই যে নতুনত্ব আসুক, সেটা ধানের শীষ হোক, দাঁড়িপাল্লা হোক বা আদার্স হোক। আমার দলে কোন প্রতীক নিয়ে কোনো সমস্যা না, আমার সমস্যা নেতৃত্ব নিয়ে। আমি চাই নেতৃত্ব আসুক, একটা সুন্দর স্মার্ট যুবক ছেলে স্মার্ট সিদ্ধান্ত দিতে পারবে। আমি চাচ্ছি আমাদের এখানে যত দুর্নীতি আছে, যত চাঁদাবাজি আছে, যত ইয়ে আছে, এগুলো যেন বন্ধ হয়। আমরা যেন মানে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি এবং গরিব দুঃখী যাদের আমাদের কথাগুলো যেন শুনতে পারে, সে যেন শুনে। শুধুমাত্র আমরা ভোট দিলাম, ভোট দিয়ে চলে আসলাম, আমরা এই থেকে আমাদের শেষ হয়ে গেল তা কিন্তু না। যেন আমাদের কষ্টগুলো, আমাদের কি সমস্যাগুলো, এগুলো যেন শুনতে পারে, যেন বুঝতে পারে। বুঝার মতো যদি আমরা সেই ব্যক্তিকে মানে ক্লাসে নিব যে আমাদের ইয়াগুলো বুঝবে। যে সৎ এবং দক্ষ মানুষ আমি দেখে শুনে তাকেই ভোটটা দিব ইনশাআল্লাহ। আমি আমার ভোট আমি নিজেই দিব, যাকে খুশি তাকেই দেব। এমন একজন প্রার্থী চাচ্ছি যিনি সৎ, প্রতিষ্ঠার সাথে, ন্যায়ের সাথে দেশটাকে চালনা করবে। দেখি কাকে দেওয়া যায়, পছন্দ হইলে দিব। এটাকে ভোট দিছি, দ্বিতীয়বারের মতো ভোট দিচ্ছি। তো আমি যা বুঝতে পারতেছি এবারের ভোটটা অনেক ফেয়ার হবে, মানে ভালো সুষ্ঠু নির্বাচন হবে আর কি। আমরা আশা করছি যে এইবার ফ্যাসিস্টের পতনের পরে আসছে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা সহ দেশের জনগণ সবাই আমরা ভোট দিতে পারবো, নির্বিঘ্নে ভোট দিতে পারবো, নিশ্চিন্তে ভোট দিতে পারবো। আমার পাশে যে সুখ দুঃখে থাকবে, আমাকে দেশের উন্নয়ন করবে, তাকে আমরা ভোট দেব।